আমি তো মাথায় তেল দিতে একদমই পছন্দ করি না, কিন্তু কালকে যেহেতু হেয়ার স্প্রে ইউজ করা হয়েছে, চুলটা পুরো হার্ড হয়ে রয়েছে, সেই কারণে ভাবলাম যে আজকে একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করি। তো আমি শালিমার নারকেল তেলটাই ইউজ করে থাকি ম্যাক্সিমাম টাইমে। আফটার প্রেগনেন্সি হেয়ার ফলের প্রবলেম ফেস করতে হচ্ছে প্রচণ্ডভাবে। তো তোমাদের কাছে যদি কোনো হেয়ার ফল কন্ট্রোলে সলিউশন থাকে আমাকে একটু জানিও প্লিজ। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, বাট আমার চোখ দেখে মনে হচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ আমার চোখটা এতটাই ফুলে রয়েছে। হেয়ার অয়েল অ্যাপ্লাই করে আমি মোটামুটি 2 ঘন্টা রাখার চেষ্টা করি। তো যেহেতু 2 ঘন্টা এখনও টাইম রয়েছে হাতে, তাই রান্নাঘরে এসে প্রথমেই রান্নাটা কমপ্লিট করব। তো আজকে বাড়িতে হবে চিকেন, তো তার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করলাম লেবুর রস, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। চিকেন যখনই বানাই না কেন তখনই আমি এরকম ভেজে রান্না করি, তাতে খেতেও খুব টেস্টি হয়, আর চিকেনের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটাও অনেক অংশে কমে যায়। চিকেনগুলো একদিকে ভাজতে বসিয়ে আমি বাবির জন্য ফ্রুট জুসটা করে দিলাম। প্রত্যেকদিন ওকে 12:30টার মধ্যে আমি ফ্রুট জুসটা দিই। আজকে যেহেতু বাবির ব্রেকফাস্টটা একটু লেটে হয়েছে, সেই কারণে এখন আমি ওকে ফ্রুট জুস দিচ্ছি। এখন প্রায় 1টা মতন বাজে। বাবিকে জুসের গ্লাসটা দিয়ে গেছিলাম, দিয়ে রান্নাঘরে চলে গেছি, রান্নাটা বাকি ছিল সেই জন্য। আমি যেই রান্নাঘরে রান্না করতে গেছি, বাবি অমনি ঘর থেকে ডাকা শুরু করেছে যে মাম্মা আমাকে জুসটা খাইয়ে দিয়ে যাও। আমি যেই এসে ওকে জুস খাইয়ে দিয়েছি অমনি আমাকে কত হামি খাচ্ছে, আর প্রত্যেক দিন ও আমাকে এরকমভাবেই আদর করে। যাই হোক, কালকে রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম, তো সেটা কিছুটা বেঁচে গেছিলো বলে এখন আমি সেটাই খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে।